নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বাংলা বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে 11-র। প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। এক দেখে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 2 আছে তরলে চাপ ক্রিয়া করে, উত্তরটা লিখবে সব দিকে সমানভাবে, অপশন ডি। 3-এ দেখো প্রশ্নের উত্তরটা হবে নিউট্রন, অপশন সি। 4 দাগে দেখো উত্তরটা হবে NaCl, অপশন এ। 5-এ দেখো প্লবতার একক হলো, উত্তরটা লিখবে অপশন বি। 6-এ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। পরবর্তী দেখো নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা। 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য। পরে দেখো শূন্যস্থান পূরণ করো। 1-এ আছে সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। 3-এ দেখো ফসফিন যৌগ ফসফরাসের যোজ্যতা 3। 3-এ দেখো অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। পরবর্তী দেখো কুলম্বের সূত্রটি লেখো এবং এর চিহ্নগুলি অর্থ লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 10 নম্বর মডেল স্কুলে দেখানো আছে, অর্থাৎ আগের স্কুলে দেখানো আছে, একটু দেখে নিও। 2-এ দেখো প্রশ্নের উত্তরটা হবে ঘনত্ব। তারপরে দেওয়া আছে এসআইয়ের একক কি, উত্তরটা দেখে নাও কিলোগ্রাম পার মিটার পার কিউব। পরবর্তী দেখো ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হয়। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এর বর্ণ কি, এর বর্ণ হবে সাদা। পরবর্তী দেখো সমযোজী যৌগ বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের সমযোজী যৌগ বলতে কি বোঝো, তাই তো। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্যালসিয়াম ফসফেটের সংকেতটি লেখো, উত্তরটা দেখো। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের দেখো ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে। 2 দেখো রক্ত এক প্রকার, উত্তরটা লিখবে যোগ কলা, অপশন বি। 3-এ দেখো যে কোষ অঙ্গাণুকে আত্মগতি থলি বলা হয়, উত্তরটা লিখবে লাইসোজোম। পরীক্ষা আসে যে লাইসোজোমকে কেন আত্মগতি থলি বলা হয়। পরবর্তীতে দেখো শূন্যস্থান পুরো রেখে কি আছে, ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীর দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলকে কেলাসিত হতে বাধা দেয়। 2-এ দেখো লিউকোপ্লাস্টিড হলো একটি বর্ণহীন প্লাস্টিড। পরেরটা দেখো 3 দাগের চোখের রেটিনা উপস্থিতি রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। পরবর্তী দেখো একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ নাম লেখো। তোমরা লিখবে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় ছিদ্র। পরবর্তী দেখো লোহিত রক্তকণিকা ও স্নায়ুকোষের একটি কাজ। দেখো স্নায়ুকোষের কাজটা এটা পরিবেশ থেকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে, আর লোহিত রক্তকণিকার কাজটা তোমরা দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো লোহিত রক্তকণিকার কাজ সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।